জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক চিরসখা এই মুহূর্তে টিআরপি তালিকায় অষ্টম স্থানে। তবে শুরুর দিকেই সিরিয়ালকে ঘিরে বিতর্ক কম হয়নি। অপরাজিতা ঘোষ দাস বহুদিন পর এই ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় ফিরেছেন। তার বিপরীতে প্রথমে যখন সুদীপ মুখোপাধ্যায়ের নাম ঘোষণা হয় তখন অনেক দর্শকই হতাশ হয়েছিলেন, কারণ দর্শকরা চেয়েছিলেন অপরাজিতার বিপরীতে ঋষি কৌশিককে। এখানে আকাশ নীল ধারাবাহিকে হিয়া রুজারের রাসায়ন এত বছর পরেও তাদের মনে রয়ে গিয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে পাল্টে গেছে সেই সমীকরণ। ধারাবাহিক যত এগিয়েছে ততই দর্শকদের মন জিতে নিয়েছে সুদীপ, আর এতটাই যে কিছুদিন আগে যখন গুঞ্জন ওঠে ঋষি কৌশিককে দেখা যেতে পারে তখন চরম আপত্তি দেখা গেছিল দর্শক মহলে। লীনা গঙ্গোপাধ্যায়ের এই ধারাবাহিক প্রতিদিনই বাড়িয়ে তুলছে সুদীপের ফ্যান বেস। এই তালিকায় রয়েছেন বর্ষিয়ান অভিনেতা দুলাল লাহিড়ীও। হোয়াটসঅ্যাপে সুদীপকে প্রশংসায় ভরিয়ে দিয়ে তিনি লিখেছেন, এতদিন তোমার অভিনয় দেখেছি, প্রতিদিন তোমার প্রেমে পড়ি। তার মতে চিরসখা তাকে মনে করিয়ে দেয় ঋতুপর্ণ ঘোষের গানের ওপারে ধারাবাহিকের কথা। সাধারণত সুদীপকে রাফ অ্যান্ড টাফ চরিত্রে বা খলনায়কের ভূমিকায় দেখে থাকেন দর্শকেরা, তবে তারই রোম্যান্টিক আবেগপূর্ণ দিকটাও দর্শকদের বেশ পছন্দ হচ্ছে। এই ধারাবাহিকে কমলিনী বিয়ের আগেই স্বতন্ত্রকে ভালোবাসত, কিন্তু সেই কথা জানানোর আগেই তার বিয়ে হয়ে যায় অন্য একজনের সঙ্গে। তবে কমলিনীর স্বামীর মৃত্যুর পর স্বতন্ত্র চিরসখা হয়ে আগলে রাখে কমলিনীকে, কিন্তু সংসার পাতেনি সে, বরং নায়িকার সংসারকেই আপন করে নিয়ে আগলে রেখেছে। দুলাল লাহিড়ীর মতে বাঙালি সমাজের বাস্তব গল্প এখনকার ধারাবাহিকে খুব কম বলা হয়, যা দেখানো হয় সেটাই জনপ্রিয় হয়ে ওঠে। চিরসখা সেই ঘরানার গল্প বলছে বলেই এত হিট। সুদীপও মনে করেন এই ধরনের সম্পর্ক সমাজে ছিল, আছে, কিন্তু ধারাবাহিকে খুব একটা দেখা যায় না। তবে এখন মনে হচ্ছে দর্শকদের রায় একটাই, চিরসখা মানে স্বতন্ত্র আর স্বতন্ত্র মানে সুদীপ। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনেও। এরকমই আরও ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।